শোবিজ দুনিয়ায় হঠাৎ করে যেন বিনা মেঘে বজ্রপাত। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজেই স্বীকার করলেন তিনি প্রেম করছেন। আর এই খবরে চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিষাদের ঢেউ। ভক্তদের হৃদয়ে তোলপাড় ফেলে দেওয়া জয়া আহসানের এই প্রেম এবং তার বর্তমান জীবনযাপন নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রথমবারের মতো নিজের মনের আগল খুলেছেন জয়া। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি অকপটে বলেছেন, হ্যাঁ অবশ্যই, মানুষ তো আর একা থাকতে পারে না, অবশ্যই কেউ আছে, আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি। জয়ার এই স্বীকারোক্তি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বন্ধুরা, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য। জানতে পারি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। কিন্তু কে সেই ভাগ্যবান পুরুষ? জয়া জানিয়েছেন তার বিশেষ মানুষটি সিনেমার কেউ নন, তিনি বিনোদন জগতের বাইরের মানুষ। জয়া নিজেকে খুব প্রাইভেট পার্সন বলে দাবি করেন, আর তার সঙ্গীও ঠিক তাই। তারা দুজনেই নিজেদের মতো করে নিভৃতে থাকতে পছন্দ করেন। জয়া বলেন, সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয় শিল্পী, কাজের জন্য আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়। এখন যেমন কলকাতায় পড়ে আছি, ও এইসব কিছুই মনে করে না, বরং আমাকে কাজ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। জয়ার মতে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হওয়াটা অত্যন্ত জরুরি, আর তাদের সম্পর্কটা ঠিক বন্ধুত্বের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বিয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও জয়া জানান তিনি বিয়ে এবং একসঙ্গে থাকার বিষয়টিকে শ্রদ্ধার চোখে দেখেন। একদিকে যখন তার প্রেমের খবরে তোলপাড়, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় জয়া হাজির হলেন এক ভিন্ন রূপে। সাধারণত গ্ল্যামার্স লুকে বা স্টাইল আইকন হিসেবে তাকে দেখা গেলেও সম্প্রতি তিনি ভক্তদের চমকে দিয়েছেন তার নো মেকআপ লুক দিয়ে। 12 ডিসেম্বর তিনি তার ফেসবুকে শীত দুপুর ক্যাপশনে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে দেখা যায় দুপুরের মিষ্টি রোদে ঝলমলে জয়া, মুখে নেই মেকআপের লেশ মাত্র, হাতে আপেল আর পরনে ঘরোয়া পোশাক। তার এই স্নিগ্ধ ও সতেজ রূপ প্রমাণ করে যে মেকআপ ছাড়াও তিনি কতটা মায়াবী। ছবিগুলো দেখে বোঝা যায় শুটিং এর ব্যস্ততা ভুলে তিনি বর্তমানে পরিবার, খাওয়া দাওয়া এবং তার আদরের পোষ্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন। ভক্তরা তার এই স্বাভাবিক ও স্বাধীন রূপের ভূয়সী প্রশংসা করছেন। মুহূর্তে ছবিগুলো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। একদিকে গোপন প্রেমের স্বীকারোক্তি, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় স্নিগ্ধ রূপের প্রদর্শনী। সব মিলিয়ে জয়া আহসান আবারও প্রমাণ করলেন পর্দায় তিনি যেমন সেরা অভিনেত্রী, বাস্তবেও তিনি ভক্তদের মন জয় করতে জানেন। জয়ার এই নতুন অধ্যায় এবং তার নো মেকআপ লুক নিয়ে আপনার মতামত কি? বন্ধুরা, জয়া আহসানের কোন সিনেমাটি আপনার সবচাইতে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশেষে ভেঙে গেল হাই ভোল্টেজ টিকটকার সুমাইয়া রিমুর সংসার, যার এনার্জি লেভেল দেখে মনে হতো দেশের সব পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেলেও আবার 1 ঘন্টা লাইভ দিয়ে পুরো শহরকে আলোকিত করে রাখা সম্ভব। সেই সংসার না ভাঙার গ্যারেন্টি দেওয়া রিমুর জীবনেও শেষমেশ ফাটল ধরল। কিন্তু কেন? সাধারণ পাওয়ার ব্যাংকে কি আর হাই ভোল্টেজ চার্জ রাখা সম্ভব হয়নি, নাকি এর পেছনে আছে অন্য কোনো অন্ধকার রহস্য? শাকিব খানের নায়িকা হওয়ার গুঞ্জন দিয়ে ভাইরাল হওয়া রিমু দ্রুতই হয়ে ওঠে টিকটক সেলিব্রিটি, কিন্তু খ্যাতির শিখরে ওঠার পর তিনি চলে যান ধরাছোঁয়ার বাইরে। টাকা ইনকামের নেশায় সমাজের তোয়াক্কা না করে স্ত্রীকে দিয়ে ওটা ছড়িয়েছেন, আর আজ যখন প্রয়োজন ফুরিয়েছে তখন সেই স্বামী সরে পড়লেন। তাদের ঘরে একটি পুত্র সন্তান থাকলেও শেষ রক্ষা হলো না। সম্প্রতি এক গণমাধ্যমের আলোচনা আড্ডায় তিনি জানান মোটা হওয়ার খুব শখ তার। উপস্থাপিকা তাকে বলেন 2-3টা বিয়ে করেন, তাহলে এমনিতেই মোটা হয়ে যাবেন। জবাবে রিমু জানান তিনি শুনেছেন বিয়ের পানি পেলে নাকি মানুষ মোটা হয়ে যায়, কিন্তু এই বিয়ের পানি কি জিনিস সেটা তিনি জানেন না। তবে রিমুকে নিয়ে যতই ট্রল হোক, তার আত্মবিশ্বাস কিন্তু নাসা লেভেলের। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের সমাজের নিষ্ঠুর বাস্তবতা। রিমু আপা বলেছিলেন ছেলেরা 4 বিয়ে করতে পারলে মেয়েরা কেন পারবে না। তার এই হাই ভোল্টেজ এনার্জি আর ডোন্ট কেয়ার ভাব সত্যি গবেষণার বিষয়। সোজা কথা, সুমি থেকে ভাইরাল রিমু হয়ে ওঠার গল্পটা একেবারে সিনেমার মতোই, বরং একটু বেশি চমকপ্রদ। রিমু সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সবসময় নিজের চোখে রঙিন দুনিয়ার স্বপ্ন দেখে এসেছে। শুরুটা টিকটকে লিপসিং দিয়ে, আর এখন শাকিব খানের সিনেমার গুঞ্জন তাকে এক রাতে আলোচনায় এনে ফেলেছে। খ্যাতির নেশায় সে নিজেকে বারবার ভেঙেছে, করেছে, আবার নানা বিতর্কে জ্বলে পুড়ে ছাই হয়েছে। বাইরে থেকে হয়তো ঝকঝকে গ্ল্যামার, দামি গাড়ি, রিসোর্টে বিলাসিতা সবই চোখে পড়ে, কিন্তু দিন শেষে এই মেয়েটা যখন একা ঘরে ফেরেন তখন তার খবর
খবর নেওয়ার কেউ থাকে না। রিমুর জীবনটা যেন খোলা বই, প্রতিটা পাতায় উত্তেজনা, নাটক, ঝাঁকুনি, কিন্তু শেষের দিকে গিয়ে গল্পটা কেমন যেন বিষাদে ভরা নিঃসঙ্গতায় ডুবে থাকে। বিচ্ছেদ তো হলো, কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় রিমু আপার এই হাই ভোল্টেজ এনার্জি কি আসলে সাধারণ সংসারে মানানসই নয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নিজের নামের থেকে ইঁদুরমুখী নামে যিনি বেশি পরিচিত সামাজিক অঙ্গনে, দেখেই চিনতে পেরেছেন নিশ্চয়ই। তিনি হলেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও ব্র্যান্ড প্রমোটর এবং ইনফ্লুয়েন্সার বারিসা হক। তিনি তার বহুমুখী প্রতিভা এবং বিতর্কিত মন্তব্যের কারণে সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ভ্যান থেকেও একসময় কাপড় কিনতেন ইঁদুরমুখী আপা, কিন্তু এখন তিনি আনজারার মতো বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করেন ব্র্যান্ড প্রমোটার হিসেবে। তার শুরু হয়েছিল 2008 সালে বিটিভির কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশি আইডলে অংশগ্রহণ। এরপর উপস্থাপনা, মডেলিং এবং অভিনয়ে তিনি নিয়মিত হন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং দেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছেন। বারিসা হক 1993 সালে 25শে নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি আইইউবি থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং বুলবুল ললিতকলা একাডেমি তথা বাফা থেকে নৃত্যের তালিম নেন। 2021 সালে ব্যবসায়ী ও নির্মাতা আলভির রহমান সীমান্তের সঙ্গে বারিসা হক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি বর্তমানে এক কন্যা সন্তানের জননী। বন্ধুরা, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য। জানতে পারি কোন জেলা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন? নানা বিতর্ক সত্ত্বেও মিডিয়ায় বারিসা হকের সক্রিয় উপস্থিতি তাকে প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে। জীবনে অনেক রকম চড়াই উতরাই পার করে পৌঁছেছেন এই পর্যায়ে, তবুও সমালোচনা তার পিছু ছাড়ে না। প্রথমে তিনি সমালোচিত হয় তার মুখের অ্যাস্থেটিক সার্জারির জন্য। তিনি তার সুন্দর মুখটাকে সার্জারি করে থুতনি চোখা করেছেন, ঠিক ইঁদুরের মতো। অবশ্য তাকে এই ইঁদুরমুখী নামটাও দিয়েছিল আরেক সমালোচক উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি। দুজনের সম্পর্ক প্রায় সাপে নেউলে। এছাড়াও তিনি তার পারিশ্রমিক নিয়েও বেশ আলোচিত। তিনি 1 ঘন্টার জন্য 50,000 টাকা চার্জ করে থাকেন। এত টাকা চার্জ করার জন্য তাকে অনেকেই হায়ার করতে পারেন না। অতিরিক্ত পারিশ্রমিক নিয়েও তিনি ঠিকমতো কাজ করে দেন না এবং তার ব্যবহারও অনেক রুড বলেও অভিযোগ আছে কিছু মানুষের। তবে এত সমালোচনার মধ্যেও টিকে আছেন তিনি। বারিসা কিন্তু খুবই আত্মবিশ্বাসী একজন মহিলা। বারিসার মতে তিনি কিছু করলেও ভাইরাল, না করলেও ভাইরাল। কি গর্বের বিষয়, তাই না? আজকাল মানুষের ভিউ বাড়ানোর জন্য নাকি শুধু তার নামটা নেওয়াই যথেষ্ট। বাঙালির এই এক স্বভাব, একটু উপরে উঠলেই ভাব এত বেড়ে যায় যে মাটিতে পা দিয়ে হাঁটতেও যেন অনেকটা কষ্ট পায়। তারপর পড়াশোনা নিয়ে আছে এক ধরনের মন্তব্য। ভুয়া সার্টিফিকেট নিয়ে নিজেকে ডিগ্রিধারী দাবি করেন বারিসা, যদিও সেই সার্টিফিকেটের একটি কপি এনে প্রমাণ হিসেবে দেখিয়েছিলেন, কিন্তু সেখানেও আমজনতা ভুল ধরিয়ে দিয়েছেন। এছাড়াও রুবায়েত ফাতেমা তনি সহ অন্যদের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতারণা ও কনসেপ্ট চুরির অভিযোগ উঠেছিল। সব নিয়েই তিনি খোলামেলা কথা বলেন বলেই নানাভাবে সমালোচিত তিনি। বন্ধুরা, এই ছিল বারিসা হককে নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ঢাকায় সিনেমার তরুণ প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি একসময় শিশু শিল্পী হিসেবে জয় করে নিয়েছিলেন লাখো দর্শকের হৃদয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মিষ্টি মুখের মেয়েটি যখন নায়িকা হিসেবে পর্দায় ফিরলেন, তখন আর আগের মতো সহজ ছিল না পথ চলা। প্রশংসার পাশাপাশি সমালোচনাও তাকে ঘিরে ধরেছিল নানা দিক থেকে। তবে দিঘি আজ বুঝে গেছেন কে ভালো চায় আর কে খারাপ চায়। তাই এখন তিনি মনোযোগ দিয়েছেন শুধু নিজের কাজ আর উন্নতির দিকে। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা জঙ্গলি তার ক্যারিয়ারে নতুন করে আলো এনেছে। সিয়াম আহমেদের বিপরীতে অভিনীত এই সিনেমায় দিঘি ছিলেন নূপুর চরিত্রে। দর্শক সিনেমা দেখে আবেগে আপ্লুত হয়েছেন, কেউ কেঁদেছেন, কেউ তাকে জড়িয়ে ধরেছেন। বন্ধুরা, আপনি যেহেতু ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য। জানতে পারি কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন? দিঘি বলেন, সিনেমা নিয়ে দর্শকের ভালোবাসায় আমার আসল প্রাপ্তি। হলে গিয়ে যখন দেখলাম মানুষ কাঁদছে, তখন মনে হলো আমি হয়তো কিছুটা সফল হয়েছি। তার কথায় কাজ করলে সমালোচনা থাকবে, সবাই তো ভালো চায় না। কেউ কেউ শুধু অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়। এখন আমি বুঝি কে আমার ভালো চাই আর কে খারাপ চাই। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা।
তিনি আমার সবচেয়ে বড় সমালোচক। অভিনেত্রী আরও জানান, জীবনের এক পর্যায়ে বডি শেমিং তাকে ভীষণভাবে আঘাত করেছিল। অসুস্থতার কারণে ওজন বেড়ে যাওয়ায় অনেকেই কটু মন্তব্য করতেন। মানুষের কথা শুনে খুব কষ্ট পেয়েছি। এমন সময় গেছে যখন নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম, কিন্তু ধীরে ধীরে বুঝেছি শরীর নয়, মনের শক্তি আসল। তাই পরিশ্রম, ব্যায়াম আর ধৈর্যের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছি। বর্তমানে দিঘি কাজ করছেন নতুন সিনেমা বিদায়ে। এখানে তার সহ অভিনেতা বাপ্পারাজ। সিনেমার গল্প আবর্তিত হয়েছে মানুষের ভিতরে সম্পর্ক, সংগ্রাম ও টানাপোড়েনকে ঘিরে। সুনামগঞ্জে শুরু হয়েছে শুটিং, যা নভেম্বর পর্যন্ত চলেছে। এরপর গল্পের প্রয়োজনে বিদেশেও কিছুটা দৃশ্য ধারণ করা হবে। সিনেমার প্রযোজক শাহরিন বললেন, বিদায় আসলে একটা মানবিক গল্প। সচেতনতামূলক বললেও বলা যায়। এখানে নায়ক নায়িকা মুখ্য চরিত্র নয়, গল্পই আসল। দিঘি নতুন কাজ নিয়ে বেশ আশাবাদী, কিন্তু এখনই কিছু খোলাসা করতে চান না। তার কথা, প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে। আমি চাই শুধু ভালো কাজ করে ভালো কাজের সাথে যুক্ত থাকতে। আলোচনা, বিতর্ক, গসিপ এসব আমার জন্য নয়। আমি শুধু কাজেই মনোযোগ দিচ্ছি। দিঘির এই আত্মবিশ্বাস দেখলে বোঝা যায় আগের থেকে অনেক পরিণত হয়েছেন। এখন তার আসল লক্ষ্য নিজেকে শিল্পী হিসেবে প্রমাণ করা। সেই পথটা হয়তো খুব সহজ নয়, কিন্তু দিঘি ধীরে ধীরে কিছুটা নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছেন। আগে হয়তো সমালোচনায় ভেঙে পড়তেন, এখন জানেন সাফল্য চাইলে সমালোচনা আসবে। তাই প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দিতে চান। তার বিশ্বাস একদিন কাজই হবে তার আসল পরিচয়, কথা নয়, সমালোচকরাও নয়। বন্ধুরা, এই ছিল প্রার্থনা ফারদিন দিঘিকে নিয়ে আমাদের আজকের আয়োজন। দিঘিকে অভিনেত্রী হিসেবে আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।